নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতি মাসেই অমাবস্যা ও পূর্ণিমা আসে, তবে অঘ্রাণ মাসের অমাবস্যার গুরুত্ব অপরিসীম। আবার এই বছর অমাবস্যার দিন বৃহস্পতিবার পড়েছে, তাই এই বৃহস্পতিবারে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা কিভাবে লক্ষ্মী পুজো করবেন, লক্ষ্মী মাকে স্নান করাবেন, এছাড়াও এই অমাবস্যা তিথি কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, নিশি পালন এবং ব্রত উপবাস কবে, এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে, এই দিন কি খাবেন কি খাবেন না, এবং নেতিবাচক শক্তি ঘরে যাতে প্রবেশ না করতে পারে তার জন্য কি কি কাজ করবেন, সমস্ত কিছুই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা লক্ষ্মীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। আর এই অঘ্রাণ মাস যেহেতু শ্রী বিষ্ণুর অত্যন্ত পছন্দের, তাই জন্য এই অঘ্রাণ মাসে শ্রী বিষ্ণুকে স্মরণ করে লিখুন ওং শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। তো চলুন বন্ধুরা, শুরুতেই জেনে নেওয়া যাক অঘ্রাণ মাসের অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 19শে ডিসেম্বর 2রা অগ্রহায়ণ বুধবার সকাল 8:55 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি, শেষ হবে 20শে নভেম্বর 3রা অগ্রহায়ণ বৃহস্পতিবার সকাল 11:01। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 20শে নভেম্বর 3রা অগ্রহায়ণ বৃহস্পতিবার অমাবস্যা তিথির পালনই রয়েছে। এই দিনে ব্রত উপবাসও পালন করবেন। আর নিশি পালন রয়েছে বুধবার 19শে নভেম্বর 2রা অগ্রহায়ণ। এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় রয়েছে সূর্যোদয় থেকে সকাল 11টার মধ্যে। অমাবস্যা তিথিকে মা কালীর তিথি হিসেবে গণ্য করা হয়, তাই এই দিন যে কোনো কালী মন্দিরে বা বাড়িতে মা লক্ষ্মীকে লাল জবার মালা নিবেদন করুন। অপরাজিতার মালাও নিবেদন করা যেতে পারে। তারই সঙ্গে 5 রকমের মিষ্টি ও নিজের হাতে ভোগ রান্না করে দিতে পারলে খুব ভালো, এতে মা কালী আপনার উপর তুষ্ট হবেন। তারই সাথে এই অঘ্রাণ মাসের অমাবস্যা যেহেতু বৃহস্পতিবার পড়েছে, এই বৃহস্পতিবারে অবশ্যই প্রত্যেকে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করুন। এমনিতেই অঘ্রাণ মাসের বৃহস্পতিবার বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো হয়। আপনারা এই দিনে মা লক্ষ্মী এবং নারায়ণ উভয়ের সেবা করবেন। উভয় মূর্তিকে আপনারা আবাটা দিয়ে স্নান করাবেন। এই আবাটা যদি না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা পরিষ্কার গঙ্গা জল দিয়ে আর দুধ দিয়ে স্নান করাবেন মূর্তিগুলোকে। আর যারা আবাটা দিয়ে পরিষ্কার করবেন, আবাটা দিয়ে মুছলে মূর্তিগুলি আগের মতন পরিষ্কার নতুন চকচকে হয়ে যায়। এই আবাটা দশকর্মার দোকানে পাওয়া যায়, যে কোনো পুজোর সামগ্রী যেখানে পাওয়া যায় সমস্ত কিছু একসাথে পেয়ে যাবেন। অঘ্রাণ মাসের বৃহস্পতিবার আপনারা মা লক্ষ্মীর কিভাবে পুজো করবেন সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তবে একটি ধানের শীষ জোগাড় করে রাখবেন। এই দিনে ধানের শীষ দিতে হয় মা লক্ষ্মীকে। এই অমাবস্যা তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায়। স্নানের সময় সূর্যদেবকে মনের ইচ্ছা জানিয়ে প্রণাম করবেন। এছাড়াও এই অমাবস্যায় আপনারা হরি বিষ্ণু অর্থাৎ নারায়ণ এবং লক্ষ্মীর সেবা করবেন। নারায়ণ এবং লক্ষ্মীকে পুজো করলে সারা বছর আপনাদের ধন বৃদ্ধি ঘটবে, সংসারে অভাব অনটন দূর হবে। এছাড়াও এই অঘ্রাণ মাসের অমাবস্যা তিথিতে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন এবং বেলপাতা আর অপরাজিতা ফুল অর্পণ করবেন, নীল অপরাজিতা। এবার চলুন জেনে নেওয়া যাক এই অমাবস্যা তিথিতে আপনারা কি খাবেন এবং কি খাবেন না। অমাবস্যার দিন উপবাস রাখতে পারলে খুবই ভালো, তবে নির্জলে উপবাস রাখার দরকার নেই। বদলে ধান থেকে তৈরি জিনিস খাওয়া থেকে বিরত থাকুন, অর্থাৎ আপনারা অন্ন গ্রহণ না করলেই হবে। লুচি, পরোটা, এছাড়াও সাবু, সুজি এই সমস্ত খেয়ে আপনারা এই উপবাস রাখতে পারেন, ফলাহার করতে পারেন। আর অবশ্যই যেদিন আপনারা অমাবস্যা তিথির পালন করবেন তার আগের দিনও আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তবে অমাবস্যায় মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকলেও শাকসবজি খাওয়ায় কোনো বাধা নেই। আপনারা শাকসবজি, যে কোনো শাকসবজি খেতে পারেন, ফলমূল, দুধের তৈরি খাবার সমস্ত কিছু খেতে পারবেন। এছাড়াও চুল কাটা, সেভিং করা ইত্যাদি উচিত নয়, নখ কাটাও নিষিদ্ধ। আর যে কোনো অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে আপনারা যখন বাড়িতে ঠাকুরকে সন্ধ্যা দেখাবেন তখন ধুনো জ্বালাবেন ধূপ এবং প্রদীপের সাথেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।